বলো বলো তো মা, বলো বাবা, বলো তো বাবা, বলো মা। দুষ্টু পাখি মা। বাবা বাবা বলো বাবা। দুষ্টু। চলো তো মাংসটা দেখে আসি, মাংস কিরকম হলো। চলো চলো চলো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব। তা কেন রান্না করব সেটা আমি ক্যাপশনে বলে দিছি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ আগে থেকে পরিষ্কার করে রাখছি, আর কিছুটা আস্ত রসুন দিছি। এটা এখন আমি আদা রসুন জিরা বাটা সব, গরুর মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রাখছিলাম। 10 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখার পর এরকম একদম নরম হয়ে গেছে মশলাটা। আমি সবসময় রান্না করার সময় এরকম ভিজিয়ে রাখি, এতে করে আমার জন্য অনেক সুবিধা হয়। তো এটা এখন খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। এখানে শুধু আমি একটা জিনিসই বাড়তে দিচ্ছি, সেটা হচ্ছে সয়া সস। এই জিনিসটা আমি একটু বাড়তে দিছি। এখন এই মশলা দিয়ে আমি এই মাংসটা হাত দিয়ে খুব সুন্দর আচ্ছা, হাত দিয়ে গরুর মাংস মাখে না, শুধু গরুর মাংস না, অনেকেই অনেক সবজি হাত দিয়ে মাখে না। আসলে হাত দিয়ে যে কোনো রান্নায় ওটা মাখালে তার টেস্টই আলাদা। তো এটা সুন্দর করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রাখি দেবো। প্রত্যেকটা বাবা মার জীবনে সন্তান যখন বাবা মা বলে প্রথম ডাকে, সেই আনন্দ আসলে এগুলা মানে এই অনুভূতি প্রকাশ করার মতো না। তো এখন আমি মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তেল দিতে ভুলে গেছিলাম, তেল দিলাম। আর একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সাবস্ক্রাইব করতে আর টাকা পয়সা লাগে না, ফ্রি ফ্রি একটা টাচ করলে হয়ে যায়। সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিওগুলো যখন আসবে তখন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মাংসটা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিছি, একদম নরম তুলতুলে, নইলে বাচ্চারা খেতে পারবে না। মাংসটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি আরো কিছুটা পানি দিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, তারপর আমি আরো অনেকটা নরম তুলতুলে করতে চাই। তো এটা আমি আরো 15 থেকে 20 মিনিটের জন্য জাল করে নিব। মাংসটা সেদ্ধ হলে খেতে ভালো লাগবে, বাচ্চারা খেয়ে মজা পাবে। তো এই তো মাংসটা এখানে খুব ভালো করে আমার সেদ্ধ করা হয়ে গেছে, একদম নরম তুলতুলে করে সেদ্ধ করে নিছি। এখন এখানে আমি পোলাওর চাল পরিমাণ মতো নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পোলাওর চাল নিচ্ছি। এখন চালটা আমি খুব ভালো করে ভেজে নিব। এখানে আমি কোনো রেসিপি শিখাচ্ছি না, এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমি প্রতিদিন যেভাবে আমরা যেভাবে রান্না করে খাই, আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চাউল আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি গরুর মাংসটা আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। মাংস মেশানোর পর এটা ভাজার কিছু নাই, যেহেতু মাংসটা আমার আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে আছে আর চালও ভেজে নেওয়া। এখন এটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পালা। তো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি কখনো পানিটা মেপে দেই না, এটা আন্দাজ করে একটু পানি দিয়ে দিছি। তো এখানে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি আগে দেই নাই, কারণ আমি বিরিয়ানি মশলা খুব একটা দেই না, বাইরের মশলা খুব একটা পছন্দ করি না। তারপরে একটুখানি দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এটাকে আমি জাল করে নেবো 10 মিনিটের মতো। জাল করে নেওয়ার পর এই যে আমার বিরিয়ানির এরকম অবস্থা, আপনারা দেখেন, একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমার রান্না একেবারে কমপ্লিট। তো কি খুশির কারণে সেটা বলে দেই, আমার আয়েশা আজকে মা বা বলে ডাকতেছিল। আসলে বাচ্চার মুখ থেকে মা ডাক শোনার না, এটা এই ফিলিংস কারোর সাথে শেয়ার করার মতো না। সেই খুশিতে আজকে বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানি মাংস একদম নরম তুলতুলে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যাদের ভালো লাগবে তারা এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন।